নমস্কার, তনায়াস রোজগার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে একটা চিংড়ি আলু বেগুনের একটা তরকারির রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম, ধুয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ভালো মতো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে বেগুনগুলো কেটেছি। একটা চিংড়ি মাছ তুলতে দেখতে পাইনি, তাই তোলা হয়নি, পরে তুলে নিলাম। আবার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য গোটা জিরে দিলাম ফোড়নে। এবার লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, তেলেতে দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে সামান্য, তাই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সামান্য দিয়েছি, পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি। চিংড়ি মাছের যে কোনো রেসিপিতে একটু পেঁয়াজ বাটা খুব সুন্দর টেস্ট হয়। টমেটো বাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে আবারও ভালো করে নেড়ে নেবো একটু। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেগুনটা পরেও দেবেন, নামাবার আগে দিলেও হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে গেছে। জলটাও অনেকটা কমে এসেছে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আলু চিংড়ি বেগুন তরকারি রেডি। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবেন। অন্যদিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য এইটুকু।